আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করব বিশেষ করে ব্যাচেলর ও নতুনদের জন্য শোল মাছ দিয়ে লাল শাকের ঝোল। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে 2 মুঠো লাল শাক নিয়েছি। শাকের গোড়া ফেলে দিয়ে ধুয়ে ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে 5 পিস শোল মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি মাছগুলোকে ভেজে তারপরে রান্না করব। তাই প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। এবার মাছগুলোকে আমি ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিব। আমি ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার চলে যাব মাছগুলো ভাজতে। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রেগুলার রান্নার তেল। তেলটা একটু গরম হলেই আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব। আমি মাছগুলো হালকা ভেজে নিব। বেশি লাল করে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমার মাছের এক পাশ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উল্টে দিব। উল্টে পাল্টে আমি 2 পাশই হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে একটা প্লেটে তুলে নিব। এবার এই একই তেলে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজে যখন হালকা কালার চলে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এবার আমি রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু নেড়েচেড়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া। এখন মশলাগুলোকে আমি 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। তো মশলাগুলো আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা শাকগুলো দিব। এখন আমি শাকগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 4 থেকে 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি পানি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এক এক করে আমি সবগুলো মাছ দিয়েছি। মাছগুলোকে আমি হালকা করে একটু নেড়ে শাকের সাথে মিলিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে রান্না করব 7 থেকে 8 মিনিটের মতো। ফিরে এলাম 8 মিনিট পরে। এবার আমি মাছগুলোকে আলতো হাতে একটু উল্টে দিব। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ ফালি। এবার ঢাকনা দিয়ে ঝোল টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম প্রায় 5 মিনিট পরে। এবার আলতো করে আবারও একটু নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা একটু মিশিয়ে নিচ্ছি। প্রায় 1 মিনিট পরে আমার রান্না শেষ। চলে যাচ্ছি পরিবেশনে। তৈরি হয়ে গেল খুবই মজাদার শোল মাছ দিয়ে লাল শাকের ঝোল। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আর আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।